দশমহাবিদ্যার সাধনা আর পাঁচটি সাধনার মতো খুব সহজ কার্য নয়। সঠিক গুরু ছাড়া দশমহাবিদ্যার সাধনা কখনোই সম্ভবপর হয় না। তাই যদি কেউ ভেবে থাকেন যে শুধুমাত্র বই পড়ে অথবা পুঁথিগত বিদ্যা দিয়ে বা ইউটিউবে দেখে দশমহাবিদ্যার সাধনা করবেন, তাহলে আমি এটাই বলবো যে তিনি হয়তো তার জীবনের সবথেকে বড় যে ভুল সেটাই তিনি তার নিজের জীবনে ডেকে আনবেন। তাই আমার একান্ত অনুরোধ তাদের উদ্দেশ্যে যারা ভাবছেন যে দশমহাবিদ্যার সাধনা শুরু করবেন, দয়া করে সঠিক গুরু বা সঠিক ক্রিয়া না জেনে এই ভয়ানক সাধনায় অগ্রসর হবেন না। এখন বাজারে অনেক বই পাওয়া যায় বা টাকা দিয়েও অনেক সাধনার কোর্সও চলছে। এইসব পথে কখনোই ভ্রমিত হবেন না। এবার আসা যাক দশমহাবিদ্যার সাধনা নিয়ে কেন এত সতর্কতা, এর পেছনে মূল রহস্য কি। প্রথম কথা হচ্ছে, শ্রীবিদ্যা ছাড়া দশমহাবিদ্যার সাধনা সম্ভব নয়। অর্থাৎ দশমহাবিদ্যার সাধনা করার আগে সাধককে প্রথমে শ্রীবিদ্যার সাধনা করতে হবে এবং এই শ্রীবিদ্যার সাধনায় সঠিকভাবে উত্তীর্ণ হলে তবেই সাধকের শুরু হবে দশমহাবিদ্যার সাধনা। আর এই শ্রীবিদ্যা এবং দশমহাবিদ্যার সাধনা করার জন্য ওই সাধকের পথপ্রদর্শক হবেন তার গুরু। এবার আসা যাক প্রকৃত গুরু পাবো কিভাবে। গুরু তো প্রচুর আছে, কিন্তু সাধনার জন্য বা দীক্ষার জন্য প্রয়োজন হয় আসল আধ্যাত্মিক গুরু, বা যার সাথে পরমাত্মার যোগ আছে, ঠিক সেই রকম গুরু। এখন আমাদের সবার কাছেই কম বেশি অর্থ থেকেই থাকে। বাইরেও প্রচুর রুদ্রাক্ষ পরা গুরুও ঘুরে বেড়াচ্ছে। আপনি হয়তো কোনো একজন গুরুকে ধরে দীক্ষা নিয়েও নিলেন বা সাধনার প্রথম স্তর পর্যন্ত যাবার চেষ্টা করলেন। হয়তো আপনি আপনার প্রথম স্তরকে জাগিয়েও তুললেন, কিন্তু তারপর আপনার যিনি গুরু তার হয়তো ওই পর্যন্তই জ্ঞান আছে। তারপর আপনি কোনোভাবে বই পড়ে বা অন্য কোনো পদ্ধতিকে অবলম্বন করে বাকি স্তরকে জাগানোর জন্য উঠে পড়ে লাগলেন। আর এখান থেকেই শুরু হলো আপনার জীবনের সবথেকে অন্ধকার জায়গা। কথাগুলি শুনতে খুব খারাপ লাগলেও এটাই বাস্তব। ভুল গুরু বা ভুল সাধনা পদ্ধতি আপনাকে মৃত্যু অবধি এনে দিতে পারে। আপনি যখন মহাশক্তি বা কালীর সাধনা করবেন, তখন সাধনার সময় যে যাকে নিয়ে সাধনা করবে তার গণ আসে। যদি কালী কোনো একটি গণ সাধনার সময় আপনার সামনে উপস্থিত হয়, তাকে দেখে আপনার প্রাণ অবধি বেরিয়ে যেতে পারে আপনার শরীর ছেড়ে। কিন্তু কেউ কি সাধনা করছে না? নিশ্চয়ই করছে, তবে তার সঠিক নিয়ম অবলম্বন করে। কিন্তু কি সেই নিয়ম? সাধনায় বসার আগে নিজেকে একটি কবজে আবদ্ধ করে নিতে হয়, এবং সেটি হতে পারে কোনো মন্ত্র দ্বারা তৈরি কবজ অথবা বহিরাগত কবজ। বহিরাগত কবচ তৈরি করার জন্য সেই মাপের আর কোনো গুরু আর জীবিত নেই। আর যদি কেউ থেকেও থাকেন, তাকে খোঁজা মানে দুষ্প্রাপ্য একটি রত্ন পাবার সমান। এবার আসি সঠিক গুরু পাবো কিভাবে। প্রথম কথা হলো, গুরুকে কখনো পেতে হয় না। সাধকের যখন সত্যিই প্রয়োজন আসবে, গুরু নিজেই এসে উপস্থিত হবে সাধকের কাছে। কিন্তু সঠিক গুরু নির্ধারণ করব কিভাবে? তার জন্য জানতে হবে গুরুর কি আচার। তিনি কলাচার, না মিশ্রাচার, না সময়াচার। এছাড়াও আরো অনেক রকমের আচার আছে, যেমন বামাচার, দিব্যাচার, দক্ষিণাচার ইত্যাদি। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে তার জন্য আমি অন্য একটি ভিডিওতে আসব, যেখানে বিস্তারিতভাবে এর বর্ণনা করা থাকবে। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে মূলত তিনটি আচারের প্রাধান্যই বেশি থাকে। যাদের উপাধি কল, তারা কলাচারের পরম্পরা থেকে এসেছে। যাদের উপাধি মিশ্র, তারা মিশ্রাচারের পরম্পরা থেকে এসেছে। আর সময়াচার, এটি খুবই দুষ্প্রাপ্য, যেটা এখন প্রায় নেই বললেই চলে। সমস্ত আচারের মধ্যে শ্রেষ্ঠত্ব আচার এই সময়াচার। এরপর জানতে হবে কি কুল, শ্রীকুল না কালীকুল ইত্যাদি।
এরপর আসবে কি ধরনের দীক্ষা হবে, স্পর্শ দীক্ষা, বাগ দীক্ষা, দিক দীক্ষা ইত্যাদি রকমের। দিক দীক্ষা হলে 6 রকমের দীক্ষা হয়। জানতে হবে কোন দিক, পূর্ব দিক না পশ্চিম দিক, অথবা উত্তর দিক না দক্ষিণ দিক, বা অধ দিক নাকি ঊর্ধ্ব দিক। সমস্ত দিকে শিবের একটি মুখ আছে, তার মধ্যে একটি দিকের মুখ গুপ্ত থাকে। কেন শিবের 5টি মুখ আমরা মেনে থাকি, এটির জন্য একটি বিরাট ইতিহাস আছে, যেটা নিয়ে অবশ্যই আমি আসবো দশমাবিদ্যার পরের ভিডিওতে। শিবের এই পঞ্চমুখে আলাদা আলাদা নাম থাকে, যেমন তৎপুরুষ, অঘোরা, বামদেব, সদ্যজাত এবং ঈশান। শিবের এই এক একটি মুখে এক একটি দিকে দীক্ষা দেওয়া হয়। যদি পশ্চিমমুখী দীক্ষা হয় তাহলে সেটি সদ্যজাত দীক্ষা, যদি উত্তরমুখী দীক্ষা হয় তাহলে সেটি বামদেব দীক্ষা, যদি দক্ষিণমুখী দীক্ষা হয় তাহলে সেটি অঘোর দীক্ষা, যদি পূর্বমুখী দীক্ষা হয় তাহলে সেটি তৎপুরুষ দীক্ষা, এবং যদি শীর্ষস্থানীয় দিকে দীক্ষা হয় তাহলে সেটি ঈশান দীক্ষা হিসেবে গণ্য করা হয়। একটা কথা সবার আগে জেনে রাখা দরকার যে কেউ নিজের ইচ্ছে মতো মহাবিদ্যার সাধনা করতে পারে না। সবাই অধিকারী হয় না মহাবিদ্যার সাধনার জন্য। সবথেকে বড় জিনিস, যদি আপনাকে মহাবিদ্যার সাধনা করতেই হয় তাহলে সবার আগে পাত্র হন। আসল গুরু আপনি নিজের থেকেই পেয়ে যাবেন। প্রথমে গুরু তার নিজের পরম্পরায় আপনাকে নেবে, এবং এই প্রক্রিয়াতেই 1 বছরের বেশি সময় লাগে। তারপর শুরু হয় শ্রীবিদ্যা সাধনা, যেটির সিদ্ধি লাভ করতে কমপক্ষে সময় লাগে 4 থেকে 5 বছর। অবশ্যই সাধকের নিষ্ঠার উপরে এটির সময়সীমা নির্ভর করে। এরপর শুরু হয় প্রথম বিদ্যার সাধনা। প্রতিটি বিদ্যার সাধনায় খুবই সময় সাপেক্ষ। এই নয় যে কোনো রকম সহজসাধ্য পথে সেরে ফেলা। যদি সাধনা চলাকালীন অল্প বিস্তর কোনো একটি ভুল বা ত্রুটি হয়, সেখানে আপনি পুনরায় ভুল সংশোধন করার সুযোগ আর পাবেন না। এবারে আসছি দশমহাবিদ্যার সাধনার মূল বিষয়বস্তুতে, যেখানে বর্ণিত আছে 10টি মহাবিদ্যার সাধনার কিছু তথ্য। এই মহাবিদ্যার সাধনাগুলি বস্তুগত লাভের পাশাপাশি আধ্যাত্মিক উন্নতির জন্যও করা হয়। এই মহাবিদ্যার সাধনা সাধকের কুণ্ডলিনী জাগরণেও সাহায্য করে। 2টি মহাবিদ্যা 5টি তত্ত্বের মধ্যে একটি তত্ত্বকে নিয়ম করে তারা নবগ্রহ পদ্ধতিকে একটি করে গ্রহ শাসন করে। তাই আপনি যে কোনো মহাবিদ্যার সাধনা শুরু করার আগে নিজের জন্য কুণ্ডলী বা জন্মচার্ট বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনি জানতে পারেন কোনটি সর্বোচ্চ সিদ্ধি পাওয়ার জন্য আপনার চেষ্টা করা উচিত। আপনার জন্য উপযুক্ত নয় এমন দেবতার মহাবিদ্যা সাধনা করার চেষ্টা করা শীঘ্রই বা পরে বিপর্যয়কর বলে প্রমাণিত হতে পারে। এই কারণেই সমস্ত শক্তি সাধনে একজন সিদ্ধ গুরু থাকা এত গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওতে সমস্ত মহাবিদ্যা সাধনার মন্ত্র উল্লেখিত আছে। ইচ্ছাকৃতভাবে কিছু মহাবিদ্যার বীজ মন্ত্র এখানে বলা হয়নি, সেই জায়গায় তার পূজার মন্ত্র উল্লেখিত করা আছে। কালীর সাধনা। তন্ত্র সাধনার দেশ ভারতবর্ষ। সেই সুপ্রাচীন কাল থেকে ভক্ত তার সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধনা করে আসছেন। যেসব দেবদেবীর উদ্দেশ্যে তন্ত্র সাধনা করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেবী হলেন কালী। বিভিন্ন উদ্দেশ্যে সাধক বা সাধিকারা মা কালীর নানা রূপে সাধনা করেন। তন্ত্র সাধনা খুবই গুপ্ত ও কঠিন সাধনা। একমাত্র সৎ ও সিদ্ধি লাভ করেছেন এমন গুরুই তার শিষ্যকে তন্ত্র সাধনায় দীক্ষা দিয়ে সাধনার সঠিক পথ প্রদর্শন করতে পারেন। খুব নিষ্ঠা ভরে এই তন্ত্র সাধনা করতে হয়। কোনো রকম দোষ ত্রুটি থাকলে সর্বনাশ ঘটে যেতে পারে। তাই সঠিক পথে নিষ্ঠা ভরে তন্ত্রের বিভিন্ন নিয়ম মেনে সঠিক সাধনা করতে পারলে মা কালী তার ভক্তকে অমিত শক্তি প্রয়োগ করে থাকেন।
সাধারণত কাপালিক, অঘরী, তান্ত্রিক প্রভৃতি যারা তন্ত্রের দ্বারা কালী সাধনা করে থাকেন। তন্ত্র সাধনা বেশ কষ্টকর। প্রথমে পঞ্চ ইন্দ্রিয়কে বশে আনতে হবে, নিজের কুলকুণ্ডলিনীকে জাগাতে হবে। শোনা যায় তন্ত্র সাধনা করতে গেলে সাধক বা সাধিকা ভূত, প্রেত ও নানা রকম ভয় ও প্রলোভনকে জয় করে তবেই সাধনায় সিদ্ধিলাভ করতে পারেন। সন্ন্যাস নিয়ে বা গৃহে থেকেও সঠিক গুরুর পরামর্শে সাধক বা সাধিকা তন্ত্র সাধনায় মা কালীকে তৃপ্ত করতে পারেন। মা কালীর তন্ত্র সাধনার মন্ত্র হল ওম ক্রিম কালিকায় নমঃ। তারার সাধনা। মা তারার সাধনা করতে গুরু দীক্ষা গ্রহণ বাধ্যতামূলক। তারা সাধনার প্রধান পদক্ষেপগুলি হল তারা মহাবিদ্যা সাধনা করার সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত। তারা অর্থ উদ্ধারকারী এবং দশমহাবিদ্যার দ্বিতীয়। তারা প্রধানত দুর্গা বা পার্বতীর রূপ। তারাকে এর মূলে পরম অদম্য ক্ষুধা হিসেবে ধরা হয়, যা সমস্ত জীবনকে চালিত করে। তারার গায়ের রং নীল এবং তাকে নীল সরস্বতীও বলা হয়। তারা সাধনা মূলত জ্ঞান, প্রজ্ঞা, সম্পদ এবং জীবনের সামগ্রিকতা অর্জনের জন্য সম্পন্ন করা হয়। তারা সাধনা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং জীবনের অন্যান্য বিপদ থেকেও সুরক্ষা প্রদান করে থাকে। এই সাধনায় কালো হকিক জপমালা ব্যবহার করা হয়। তারা সাধনা রাতে করা হয়। রাত মানে রাত 9টা থেকে ভোর 4টে। 11:37 থেকে 12:37 পর্যন্ত মন্ত্রটি জপ করা বাধ্যতামূলক। শুধুমাত্র একজন সাধক মন্ত্র সাধনা করতে পারেন। একটি তেলের প্রদীপ থাকা প্রয়োজন। আপনার সামনে পবিত্র সিদ্ধ তারা মহাবিদ্যা যন্ত্র থাকতে হবে। সাদা আসন এবং সাদা ধুতি পরে সাধনা করা আবশ্যক। সেলাই করা কাপড় পরা যাবে না। এটি মাত্র 14 দিনের সাধনা হয়ে থাকে। প্রতিদিন 51 বার মন্ত্র জপ করতে হয়। সাধনা করার সময় সাধকের মুখ থাকবে দক্ষিণ দিকে এবং সাধনা চলাকালীন ঘরের দরজা একটু খুলে রাখা প্রয়োজন। মা তারার সাধনার মন্ত্র হল ওম হ্রিং শ্রীং ক্লিং শ্রীং তারায় নমঃ। ওম তারা তুরি স্বাহা। ষোড়শী সাধনা। অনেক ধর্মগ্রন্থ ঘোষণা করে যে ষোড়শী উপাসনাই একমাত্র যা সাধককে ইয়ম এবং পরম উভয় প্রদান করে, অর্থাৎ বস্তুগত এবং আধ্যাত্মিক সুবিধা। শ্রীবিদ্যা বা ষোড়শী বিদ্যা প্রথম সত্যযুগে ভগবান অগস্ত্য এবং তার স্ত্রী লোপামুদ্রাকে শিখিয়েছিলেন। এটি বৈদিক আচার বা বৈদিক ঐতিহ্য অনুসারে মানা হয়ে থাকে। আবার ত্রেতা যুগে এটি ভগবান পরশুরামকে দত্তাত্রেয় দিয়েছিলেন, যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত অবতার ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ অবতার হিসেবে বিবেচিত হন। ভগবান পরশুরাম এটি তার শিষ্যদের দিয়েছিলেন এবং একে পরশুরাম কল্পসূক্তম বলা হয়ে থাকে। এটি কৌলব আচার বা কৌলব ঐতিহ্য অনুসারে মানা হয়। শ্রীবিদ্যার সম্পূর্ণ আচারিক তান্ত্রিক উপাসনা সাধককে অনেক সিদ্ধি প্রদান করতে পারে এবং তাই গুরুদেব দ্বারা শুধুমাত্র পরীক্ষিত শিষ্যদের দেওয়া হয়, যাতে এর অপব্যবহার না করা হয়। ষোড়শী সাধনা একটি অত্যন্ত জটিল সাধনা। আজকের যুগে এই সাধনা দীক্ষা প্রাপ্তি অধিকাংশের পক্ষে সম্ভব নয়, কারণ এটির জন্য একজনকে কমপক্ষে 1 বছর বা তার বেশি সময়ের জন্য গুরুর সাথে থাকতে হয় এবং সাধকের জীবনযাত্রার কঠোর নিয়ম অনুসরণ করতে হয়। সাধককে কঠোর সাধনা করতে হবে এবং গুরুর নির্দেশে পুরো সময় কাজ করতে হবে এবং গুরুর কাছে তার বিবর্তন প্রমাণ করার জন্য বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধক যখন এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ করে এবং ষোড়শীর জন্য পরিপক্কতা দেখায়, তখন গুরু তাকে ধীরে ধীরে এই সাধনা শেখাতে শুরু করেন। এই সাধনার জন্য সাধককে পঞ্চদশীর 15টি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুব গভীরভাবে জানতে হয়। কিছু শ্রীবিদ্যা সংস্থায় পঞ্চদশী মন্ত্রের শেষে একটি অতিরিক্ত বীজ মন্ত্র যোগ করে এই সাধনা শেখানো হয়। যাই হোক, এটি ষোড়শী সাধনা শেখানোর একটি ভুল পদ্ধতি। যদিও এটি সরলভাবে শোনাচ্ছে যেন এটি কেবল একটি অতিরিক্ত বীজ অক্ষরের সংযোজন, এটি আসলে পঞ্চদশী মন্ত্রের
15টি বীজ অক্ষরকে ষোড়শ বীজ অক্ষরে ধ্বংস করার শিল্প। এই ষোড়শ বীজ অক্ষর, যা 15টি বীজ অক্ষরের সমাপ্তি হয়, তাকে 16টি কলস, 16টি সংস্কার বা 16টি ভানুষ বা চাঁদ বলা হয়ে থাকে। সমস্ত দশমহাবিদ্যা এবং ভগবান শিবের মাথায় অর্ধচন্দ্র দ্বারা শোভিত, যা দেবী ষোড়শীকে প্রতিনিধিত্ব করে। ষোড়শী নারী শক্তির সম্পূর্ণতা প্রতিনিধিত্ব করে। ষোড়শীকে বোঝার জন্য দশমহাবিদ্যার বিশদ জ্ঞান ও উপলব্ধি অপরিহার্য। মহাবিশ্ব বা মাল্টিভার্স ভ্রমণ করতে সাধক তার ধ্যানের সময় কিভাবে তার শরীরকে নিজের শরীর থেকে ত্যাগ করবে, সেটির জন্য সুপরিকল্পিতভাবে সাধক তার গুরুর থেকে সেই শিক্ষা শিখতে শুরু করে। ষোড়শীর সাথে যুক্ত 5 প্রকারের গোপন বীজ অক্ষর রয়েছে এবং গুরু ধীরে ধীরে দীক্ষায় সেই বীজ অক্ষরগুলি প্রদান করেন তার শিষ্যকে। এই দীক্ষা প্রাপ্তি অত্যন্ত কঠিন। ষোড়শী সাধনার মন্ত্র হল ওম শ্রী হ্রি ক্লি আহিম সৌ, শ্রী হ্রি ক্লিং এই সৌ, ওম হ্রিং শ্রীম কা ইহ লাহরি, হা শাহ কা হা লা হ্রিং শাহ কা লা হরি, সৌ অহম ক্লিং হ্রিম শ্রীং সৌ। নমঃ নমঃ। দেবী ভুবনেশ্বরীর সাধনা। ভুবনেশ্বরী দেবীর সাধনার জন্য একজন দক্ষ গুরুর দ্বারা যথাযথ দীক্ষার প্রয়োজন, কিন্তু তবুও অন্য উপাসনার মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। দেবী ভুবনেশ্বরীর মন্ত্র উচ্চারণ করে, মূর্তির ওপর উপাসনা করে বা যন্ত্রের সাহায্যে এবং কিছু আচার অনুষ্ঠান ইত্যাদির সাহায্যে যদি সাধনা করা হয়, সেখানে দেবী প্রসন্ন হন। যদি দেবী প্রসন্ন হন, তাহলে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়। মা ভুবনেশ্বরী সাধককে অপরিসীম স্থাবর সম্পত্তি এবং আর্থিক সমৃদ্ধির সাথে অবিনশ্বর সৌন্দর্য দান করেন। কুণ্ডলিনী যোগ একটি আধ্যাত্মিক অনুশীলন। কুণ্ডলিনী যোগ অনুশীলনের সময় বিশুদ্ধ অভ্যন্তরীণ নির্দেশনা নিশ্চিত করার জন্য মন্ত্রটি জপ করা হয়। দশমহাবিদ্যার দেবী ভুবনেশ্বরীর মন্ত্রটি মণিপুর চক্রকে জাগ্রত করার জন্য কাজে লাগে। প্রত্যেক সোমবার সকালে আমরা যদি ভুবনেশ্বরীর প্রার্থনার ধ্যান করি এবং দেবী ভুবনেশ্বরীর দেবী মন্ত্র জপ অনুশীলন করি, তবে ধীরে ধীরে প্রত্যেক মানুষের মণিপুর চক্র জাগ্রত হতে থাকে। দেবী ভুবনেশ্বরীর মন্ত্র: একাক্ষরী মন্ত্র হ্রিং, ত্রিক্ষরী মন্ত্র হরিং ওম হরিং, পঞ্চাক্ষরী মন্ত্র ওং হ্রিং শ্রীং ওং হ্রিং। মন্ত্রগুলি জপ করার আগে শ্রী ভুবনেশ্বরীর যন্ত্রটি সঠিকভাবে শক্তিযুক্ত এবং পুজো করা উচিত, এবং এই মন্ত্রগুলি ন্যূনতম 1008 বার পাঠ করতে হয়। ত্রিপুর ভৈরবী সাধনা। ত্রিপুর ভৈরবী দীক্ষা হল তন্ত্র ও হিন্দু ধর্মের ঐতিহ্যে একটি আধ্যাত্মিক অনুশীলন বা দীক্ষা। ত্রিপুর ভৈরবী হল দেবী শক্তির একটি রূপ, যা ঐশ্বরিক নারী শক্তির উগ্র দিককে প্রতিনিধিত্ব করে। আবার অন্যদিকে দীক্ষাগুরু বা আধ্যাত্মিক শিক্ষকের কাছ থেকে আধ্যাত্মিক দীক্ষা বা ক্ষমতায়নের প্রক্রিয়াকে বোঝায়। ত্রিপুর ভৈরবী দীক্ষায় অনুশীলনকারী দেবী ত্রিপুর ভৈরবীর সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে এবং নিজেদের মধ্যে তার রূপান্তরকারী শক্তিকে আহ্বান করতে চায়। এই দীক্ষাটি প্রায়শই এমন ব্যক্তিদের দ্বারা চাওয়া হয় যারা তাদের আধ্যাত্মিক বৃদ্ধি বাড়াতে, আভ্যন্তরীণ শক্তির বিকাশ করতে, ভয় এবং বাধাগুলি অতিক্রম করতে এবং আত্ম উপলব্ধি অর্জন করতে চায়। ত্রিপুর ভৈরবী দীক্ষার সাথে জড়িত নির্দিষ্ট আচার অনুষ্ঠান এবং অভ্যাসগুলি বংশ ও ঐতিহ্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। একজন যোগ্য এবং অভিজ্ঞ গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের সাথে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি আপনাকে দীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে নিয়ে যেতে পারবেন এবং দীক্ষার জন্য উপযুক্ত নির্দেশনা প্রদান করতে পারবেন। দেবী ত্রিপুর ভৈরবীর সাধনা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারে। তার সাধনা করা একজন মানুষকে কামদেবের মতো সুন্দর করে তুলতে পারে। ত্রিপুর ভৈরবীর সাধনার মন্ত্র: ওং স্নানং জলং সমপ্রামি ভগবতে শিবভৈরবে নমঃ, ওং পুষ্পম স্মপ্রামি ভগবতে শিবভৈরবে নমঃ, ওং চন্দনম স্মপ্রামি ভগবতে শিবভৈরবে নমঃ, ওং সুগন্ধিতো গন্ধং স্মপ্রামি ভগবতে শিবভৈরবে নমঃ,
ওং প্রজ্বলিত দীপং স্মপ্রামি ভগবতে শ্রীভৈরবে নমঃ। ওং নৈবেদ্যং স্মপ্রামি ভগবতে শ্রীভৈরবে নমঃ। এরপর ভৈরব চাল্লিশা পাঠ করা অতি অবশ্যই প্রয়োজন। ছিন্নমস্তার সাধনা। কুণ্ডলিনী যোগ একটি আধ্যাত্মিক অনুশীলন। কুণ্ডলিনী যোগ অনুশীলনের সময় বিশুদ্ধ আভ্যন্তরীণ নির্দেশনা নিশ্চিত করার জন্য মন্ত্রটি জপ করা হয়। ছিন্নমস্তা আত্মত্যাগের ধারণার সাথে সাথে কুণ্ডলিনী আধ্যাত্মিক শক্তি জাগরণের সাথে জড়িত। আপনার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্য সবথেকে আগে আপনার অহংকে ত্যাগ করতে হবে। ছিন্নমস্তাকে তার ঘাড় থেকে 3টি রক্তের স্রোত প্রবাহিত দেখানো হয়েছে। তারা 3টি প্রধান নদী, সুষমা, ইরা এবং পিঙ্গলা, এদেরকে প্রতিনিধিত্ব করে। দশমহাবিদ্যায় ছিন্নমস্তা মন্ত্র হল মূলাধার চক্রকে জাগ্রত করার জন্য। শনিবার সকালে আমরা যদি ছিন্নমস্তা প্রার্থনার ধ্যান করি এবং ছিন্নমস্তিকা মাতার মন্ত্র জপ অনুশীলন করি, তবে আমাদের মূলাধার চক্র জাগ্রত হয়। মাতা ছিন্নমস্তার সাধনার জন্য একজন দক্ষ গুরু দ্বারা যথাযথ দীক্ষার প্রয়োজন, কিন্তু তবুও অন্য উপাসনার মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। দেবী ছিন্নমস্তা মন্ত্র উচ্চারণ করে, মূর্তিতে পুজো করে বা যন্ত্রের সাহায্যে এবং কিছু আচার অনুষ্ঠান ইত্যাদি দ্বারা সঠিকভাবে পূজা করলে দেবী প্রসন্ন হন। দেবী ছিন্নমস্তা প্রসন্ন হলে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়। মা আর্থিক সচ্ছলতার সাথে সাধককে অবিনাশী অতিপ্রাকৃত চর্চা ও কৌশল দেন। সিদ্ধ তান্ত্রিক গুরুর দ্বারা যথাযথ দীক্ষা নেবার পরে যারা তন্ত্র শিখতে চান এবং তন্ত্র শিক্ষানবিশের জন্য ভামতন্ত্র তান্ত্রিক মন্ত্র শুরু করা হয়। মা ছিন্নমস্তাকে ধ্যান করে ছিন্নমস্তিকা মন্ত্রে সর্বোচ্চ সংখ্যক জপ করার প্রয়োজন। মন্ত্রগুলি জপ করার আগে শ্রী ছিন্নমস্তিকা যন্ত্রটি সঠিকভাবে চালিত এবং পুজো করা উচিত। ছিন্নমস্তা দেবীর মন্ত্র হল শ্রীম হরিম ক্লিম লক্ষ ব্রজ ভাই রচনীয় হাম হাম ফট স্বাহা। এই মন্ত্রটি ন্যূনতম 1008 বার পাঠ করতে হবে। ধূমাবতী সাধনা। ধূমাবতীকে অমঙ্গলের দেবী মনে করে সাধারণ ক্ষেত্রে এড়িয়ে চলা হলেও তাকে কোমল হৃদয়া এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী বরদাত্রী রূপে বর্ণনাও করা হয়ে থাকে। অনেক স্থানেই ধূমাবতীকে সিদ্ধি বা অলৌকিক ক্ষমতার প্রদানকারিণী, বিপদ থেকে উদ্ধারকারিণী, সকল কামনা পূর্ণকারিণী এবং মোক্ষদায়ী রূপে বর্ণনা করা হয়েছে। ধূমাবতী যে সকল অমঙ্গলজনক বিষয়গুলির দেবী, সেগুলো ঠেকাতে এবং সত্যের ধূম্রাচ্ছাদন উন্মোচন করতে তার পুজো করা হয়। তিনি অপবিত্রতা, অমঙ্গলের প্রতীক ও সমাজ বহির্ভূত বলে তাকে পুজো করলে পূজক সমাজের নিত্যনৈমিত্তিক দ্বন্দ্বের বাইরে দৃষ্টিপাত করার শক্তি অর্জন করেন এবং সত্য জ্ঞান লাভ করতে সমর্থ হন। যদিও বিবাহিত ব্যক্তিদের ধূমাবতীর পুজো করতে বারণ করা হয়ে থাকে। কথিত আছে, ধূমাবতীর পুজো করলে হৃদয়ে নির্জনতার পিপাসা বৃদ্ধি পায় এবং জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে, যা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ বৈশিষ্ট্য। এই কারণে ধূমাবতীর পূজা সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত। ধূমাবতীকে একাকী ব্যক্তিত্বের, বিশেষত বিধবাদের প্রতি পক্ষপাতী বলে বর্ণনা করা হয়। বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে পারেন বলে মনে করা হয়। ভক্তেরা অমঙ্গল ও মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে ধূমাবতীর পূজা করেন। ধূমাবতীর পূজায় পূজককে মন থেকে সকল চিন্তা মুছে ফেলে অচিন্ত অরূপের ধ্যান করতে হয়। এই মহাশূন্যরূপী অরূপেরই প্রতীক হলেন ধূমাবতী। শক্তি সঙ্গম তন্ত্রমতে কোনো ব্যক্তিকে উচ্চাটন বা নির্মূল করতে ধূমাবতীর পূজা করা হয়। পূজককে সেক্ষেত্রে জগৎ ও দেবীর মন্ত্রটিকে ধূসর রূপে কল্পনা করতে হয়। তাকে দাঁতে কালো রং করতে হয়, কালো পোশাক পরিধান করতে হয় এবং অল্পাহার, ভূমিসজ্জা ও ইন্দ্রিয় মদনের মতো কয়েকটি নিয়ম পালন করতে হয়। এই গ্রন্থে আরও বলা হয়েছে যে ধূমাবতীকে কেবলমাত্র দক্ষিণ মার্গেই পূজা করতে হয়। কালরুদ্রতন্ত্র গ্রন্থে ধূমাবতীকে ধ্বংসের উদ্দেশ্যে পুজো করার কথা বলা হলেও শাক্ত প্রমোদ গ্রন্থে সিদ্ধি অর্জন ও শত্রু বিনাশের জন্য তার পূজার উল্লেখ রয়েছে। রাত্রিকালে শ্মশান ক্ষেত্রে ধূমাবতীর পূজা করা হয়। পূজককে নগ্ন গাত্রে কেবলমাত্র কৌপিন পরিধান করে
তার পূজা করতে হয়। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ধূমাবতীর পূজার পক্ষে প্রশস্ত। পূজককে পূজার দিন সারা দিন রাত উপাস করে মৌন থাকতে হয়। এছাড়া তাদের শ্মশান, বন বা কোনো নির্জন স্থানে ভিজে কাপড়ে পাগড়ি মাথায় দিয়ে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করার বিধি লেখা আছে। ধূমাবতীর সাধনার মন্ত্র ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। মন্ত্রগুলি জপ করার আগে শ্রী ধূমাবতী যন্ত্রটি সঠিকভাবে শক্তিযুক্ত এবং পূজা করা উচিত। মন্ত্রটি ন্যূনতম 1008 বার পাঠ করতে হবে। উল্লেখিত মন্ত্র 1,25,000 বার জপ করলে এবং যন্ত্রের আরাধনা করলে যে কোনো ইচ্ছা সাধকের পূরণ হয়। মা ধূমাবতী কুণ্ডলিনী জাগরণের জন্য, মুক্তি লাভের জন্য এবং আধ্যাত্মিক পথে চলার ধারণার সাথে যুক্ত। ধূমাবতীর অর্থ সন্ত্রাস বা ভয় উদ্দীপক। তাই যিনি এই অবস্থা অর্জন করেছেন তিনি মৃত্যুর ভয়ের বাইরে এবং তাই তিনি দুর্দান্ত। দশমহাবিদ্যা ধূমাবতী মন্ত্র হল কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করার জন্য। শনিবার সকালে কেউ যদি মা ধূমাবতীর প্রার্থনা বা ধ্যান করে এবং ধূমাবতী মাতা মন্ত্রের জপ অনুশীলন করে তাহলে ধীরে ধীরে তার কুণ্ডলিনী জাগ্রত হতে শুরু করে। বগলামুখী সাধনা। সাধনার সময় ভক্তকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার জন্য এবং তাদের উদ্দেশ্যের দিকে মনোযোগ দিতে সাহায্য করার জন্য একটি বগলামুখী কবচ পরিধান করা হয়। বগলামুখী সাধনা একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা শান্তি, সমৃদ্ধি এবং শত্রুদের ওপর বিজয় আনতে বিশ্বাস করা হয়। মা বগলামুখীর ভক্তরা তাদের প্রার্থনা ও নৈবেদ্যগুলোর কার্যকারিতা বাড়াতে গেলে বগলামুখী যন্ত্র, কবচ, চালিসা, আরতি এবং বগলামুখী মন্দির পরিদর্শন সহ বিভিন্ন সরঞ্জাম এবং আচার ব্যবহার করে থাকেন। সৌভাগ্য, সাফল্য এবং সুরক্ষা দেওয়ার ক্ষমতার জন্য দেবী শ্রদ্ধেয় এবং সারা বিশ্বে হাজার হাজার ভক্তের দ্বারা পুজো করা হয়। আপনি যদি আপনার জীবনে চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হন, আপনি সেগুলি অতিক্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য বগলামুখী সাধনার শক্তি অন্বেষণ করার কথা বিবেচনা করতে পারেন। বগলামুখী সাধনার উপকারিতা অনেক এবং অনেক ভক্ত সাধনা করার পর তাদের জীবনের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বগলামুখী সাধনা সঠিকভাবে সম্পাদন নিশ্চিত করার জন্য একজন যোগ্য গুরুর বা আধ্যাত্মিক গুরুর অত্যন্ত প্রয়োজন। বগলামুখী যন্ত্র বগলামুখী সাধনার একটি গুরুত্বপূর্ণ দিক। যন্ত্রটি একটি পবিত্র জ্যামিতিক চিত্র যা বগলামুখী মাতার শক্তি ধারণ করে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা প্রায়শই যন্ত্রের ওপর ধ্যান করেন বা প্রতিরক্ষামূলক শক্তি থেকে উপকৃত হওয়ার জন্য এটির একটি দুল হিসেবে পরিধান করেন। মা বগলামুখী সাধনার মন্ত্র শ্রী ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখ্য নারদ কৃষ্ণায় নমঃ শিরসি ত্রিশূপচন্দসে নমঃ মুখে শ্রী বগলামুখী দেবতায় নমঃ হৃদয় হরিণ বিজয়া নমঃ গুণঃ স্বাহা শক্তি নমঃ পদ্ম ওম নমঃ সর্বগ্রম শ্রীম বগলামুখী দেবতা প্রসাদ সিদ্ধার্থ ন্যায় বিনিয়োগা। মাতঙ্গী সাধনা। শ্রীবিদ্যার দ্বিতীয় পর্যায় হল শ্রী শ্যামা মাতঙ্গীর সাধনা। দেবী শ্যামা মাতঙ্গী ললিতা ত্রিপুর সুন্দরীর খুব প্রিয়। ললিতা সহস্র নামে বর্ণিত হিসেবে দেবী মাতঙ্গী হলেন দেবী যিনি সাধকদের বিষ্ণু গ্রন্থি অর্থাৎ মণিপুর এবং হৃদয়চক্রে অবস্থিত আধ্যাত্মিক গিট এটিকে ছিদ্র করেন। মা ত্রিপুরা সুন্দরীর আধ্যাত্মিক আভা অত্যন্ত শক্তিশালী, ঠিক একত্রে জ্বলতে থাকা হাজার সূর্যের মতো। একজন সাধারণ ব্যক্তি সরাসরি ঐশ্বরিক মায়ের আভাকে আত্মীকরণ করতে পারে না এবং তাই তাকে দেবী শ্যামা মাতঙ্গীর কাছে প্রার্থনা করতে হয়, যিনি সাধকের চারপাশে নিঃশর্ত ভালোবাসার একটি ঢাল তৈরি করেন যাতে তিনি ঐশ্বরিক মা ত্রিপুর সুন্দরীর শক্তিশালী শক্তি শোষণ করতে পারেন। শ্রী শ্যামা মাতঙ্গী সাধকের আত্মাকে ঘিরে থাকা সমস্ত অজ্ঞতা দূর করেন। তিনি অজ্ঞতার সমস্ত অন্ধকার দূর করেন এবং সাধকের আত্মাকে ঐশ্বরিক প্রেম ও জ্ঞানে আলোকিত করেন। তিনি সাধকের হৃদয়কে এতটাই ঐশ্বরিক ভালোবাসায় পূর্ণ করেন যে তিনি ঐশ্বরিক মা ত্রিপুর সুন্দরীর সাথে সংযোগ স্থাপন করতে প্রস্তুত হন। শ্রী শ্যামা মাতঙ্গী মহাবিশ্বের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি সঙ্গীত, গান, চিত্রকলা, সৃজনশীল লেখা, যোগাযোগ, আকর্ষণীয়তা ও খ্যাতির দেবী। তিনি পরিবারে প্রেম এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের রক্ষক এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর করেন।
রাধা ছিলেন শ্যামা মাতঙ্গীর একটি রূপ, যিনি কৃষ্ণের সাথে এক হয়েছিলেন। দেবী ত্রিপুর সুন্দরীর প্রতীক। রাধা ছিলেন কৃষ্ণের প্রেম এবং তার আকর্ষণের শক্তি। কবি কালিদাস দেবী মাতঙ্গীর আশীর্বাদ পেয়েছিলেন এবং তাই তিনি একজন মহান কবি হয়েছিলেন। দেবী শ্যামা মাতঙ্গীর মন্ত্র সাধককে এমন ঐশ্বরিক আনন্দে আশীর্বাদ করে যে সাধক সম্পূর্ণরূপে সীমাহীন সুখে নিম্নজিত হয়। দেবী নেতিবাচক মানুষ, কালো জাদু ইত্যাদির আকারে সাধকের চারপাশে থাকা নেতিবাচক শক্তি নিয়ন্ত্রণ করেন এবং সর্বদা সাধককে রক্ষা করেন। মাতঙ্গী সাধনার মন্ত্র: ওম হ্রিম ক্লিম হাম মাতঙ্গৈ ফট স্বাহা অপসর পান্তু তে ভূতা ইয়ে ভূতা ভূতালে স্থিতা ইয়ে ভূতা বিঘ্ন কর্তস্তে নশন্তু শিবজ্ঞা। এবার আসছি দশ মহাবিদ্যার সর্বশেষ দেবীর সাধনা, মা কমলার সাধনা। কমলা মহাবিদ্যা সাধনের জন্য একজন দক্ষ গুরুর দ্বারা যথাযথ দীক্ষার প্রয়োজন হয়, কিন্তু তবুও অন্য উপাসনার মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। দেবী কমলার মন্ত্র উচ্চারণ করে, মূর্তির ওপর উপাসনা করে বা যন্ত্রের সাহায্যে এবং কিছু আচার অনুষ্ঠান ইত্যাদির সাহায্যে তিনি সন্তুষ্ট হন। দেবী প্রসন্ন হলে তাহলে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়। মা সেই সাধককে অবিনাশী অতি প্রাকৃতিক অনুশীলন এবং কৌশল দেন, যারা আধ্যাত্মিক ও জাগতিক উভয় লক্ষ্যের মাধ্যমে আত্মার উচ্চতা কামনা করেন। মা কমলার সাধনাকে চিরন্তন সুখ, মানসিক ও আধ্যাত্মিক তৃপ্তি এবং জাগতিক সমৃদ্ধির জন্য আদর্শ বলে মনে করা হয়। তিনি একজন ব্যক্তির জীবনের ভরণ পোষণ, সমর্থন এবং বৈষয়িক সমৃদ্ধি, ভালোবাসা এবং আনন্দ প্রদান করে থাকেন। দশমহাবিদ্যা সাধকদের তন্ত্র সাধনায় কমলা দেবীকে অবিলম্বে ফলাফল দেওয়ার জন্য বিবেচনা করে এবং এটি দুর্ভাগ্য, দারিদ্র্য, ঋণ, ব্যবসায়িক ব্যর্থতা এবং নিঃসন্তানতা ইত্যাদি সম্পর্কে সমস্ত ধরনের সমস্যা থেকে সাধককে রক্ষা করে। সুখী পারিবারিক জীবনের সাথে প্রচুর সম্পদ এবং আশীর্বাদ সাধনা সিদ্ধির পরেই তার ফল পাওয়া যায়। উচ্চাকাঙ্ক্ষী সাধক কমলা মহাবিদ্যা সাধনা সিদ্ধ করে সমস্ত অষ্টসিদ্ধি লাভ করেন। তারপর তিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর হন এবং সমস্ত ঝামেলা থেকে উদ্ধারের জন্য শারীরিক শক্তি ও তীব্রতা লাভ করেন। সম্পদের দেবী মহাবিদ্যা কমলা, যিনি তার সাধককে ঋণ, দরিদ্র, উত্তেজনা, সমস্যা, পাপ, অসুস্থতা ও অকাল মৃত্যুর বিপদ থেকে মুক্তি দেন। তিনি তাকে তীক্ষ্ণ বুদ্ধি, ব্যক্তিত্ব, সম্পদ, স্বাস্থ্য, একজন সুন্দর পত্নী, সন্তান, সম্পত্তি, যানবাহন, নাম, খ্যাতি এবং সম্মানকে প্রভাবিত করে। মা কমলা দেবী সহস্র ব্রহ্মচক্রের জাগরণের জন্য, মুক্তি অর্জনের জন্য আধ্যাত্মিক পথে চলার ধারণার সাথে যুক্ত। তিনি ভক্তের জন্য পুষ্টি, সমর্থন, পার্থিব সম্পদের প্রাচুর্য, প্রেম এবং আনন্দ নিয়ে আসেন। একজনকে সবকিছুর মধ্যে সৌন্দর্য এবং ঐশ্বরিক গুণ দেখতে সাহায্য করে এবং অন্তর্নিহিত জ্ঞানের প্রক্রিয়া জাগ্রত করে। দশমহাবিদ্যা কমলা মন্ত্র হল সহস্র বৃক্ষ চক্রকে জাগ্রত করার জন্য। শুক্রবার সকালে কেউ যদি মায়ের প্রার্থনার ধ্যান করে এবং কমলা মার মন্ত্রের জপ অনুশীলন করে, তাহলে সহস্র ব্রহ্মচক্র জাগ্রত হয়। মা কমলার সাধনার মন্ত্র: শ্রীং অয়ং হরিং শ্রীং ক্লিং হসৌ জগৎ প্রসূতয়ী হুং ফট স্বাহা। সিদ্ধতন্ত্র গুরুর দ্বারা যথাযথ দীক্ষা নেওয়ার পরে যারা তন্ত্র শিখতে চায় এবং তন্ত্র শিক্ষানবিশদের জন্য ভামতন্ত্র তান্ত্রিক মন্ত্রের সূচনা করে। সবাই কমলা মন্ত্রের সর্বোচ্চ সংখ্যক জপ করতে অনুপ্রাণিত হয়। ওং রিং শ্রীং ক্লিং হসাউ জগৎ প্রসূতায় হুট ফট স্বাহা তার ধ্যান করে। মন্ত্রগুলি জপ করার আগে সেই কমলা যন্ত্রটি যথাযথভাবে চালিত করা উচিত এবং পূজাও করা উচিত। মন্ত্রটি ন্যূনতম 1008 বার পাঠ করতে হয়। দেবী কমলা যন্ত্রটি প্রচুর পরিমাণে সমৃদ্ধির শক্তির সাথে যুক্ত। উল্লিখিত মন্ত্র 1,25,000 বার জপ করলে এবং কমলা মাতার দশমহাবিদ্যা যন্ত্রের আরাধনা করলে যে কোনো ইচ্ছা পূরণ হয়। এখন দশমহাবিদ্যা সবার কাছে খুবই আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ইয়াং জেনারেশন থেকে বয়স্করা সবাই এই বিষয়টি নিয়ে খুব মেতে উঠেছেন। আমার এই দশমহাবিদ্যা সাধনা এপিসোডটি ছিল বিশেষ করে তাদের জন্য যারা নিজেকে দশমহাবিদ্যার সাধনায় নিযুক্ত করতে চাইছেন। শেষে একটাই কথা বলার আছে আমার: সঠিক পথে, সঠিকভাবে, প্রকৃত নিয়ম মেনে, সঠিক গুরুর ছত্রছায়ায় নিজেকে আবদ্ধ রেখে
তবেই এই সাধনায় লিপ্ত হন, নচেত নয়। কেননা ৮০ লক্ষ যোনির পরে মনুষ্য যোনি আসে, তাই প্রত্যেকের কাছে তার জীবন অত্যন্ত প্রিয়। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। তো এটাই ছিল আজকের পর্ব। পরের পর্বে ফিরে আসছি দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালীর বেশ কিছু অজানা কাহিনী ও ইতিহাস আপনাদের সামনে রাখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকাল।